আসসালামু আলাইকুম। আমি এখন ময়মনসিংহ কাচারীঘাট একটি নার্সারিতে আছি। আপনারা দেখুন কি চমৎকার একটা ফুলের গাছ। বাহারি রকমের ফুল এই বাগানে রয়েছে। তেমনি আছে এখানে দেশি বিদেশি বিভিন্ন ফুলের সমারোহ। বিশেষ করে এই ফুলটা মনোযোগ আকর্ষণ করেছে। দেখেন কত চমৎকার ফুল। এখানে আরও ফুল রয়েছে। এখানে ফুলের মালিক পাশে আছে। এই দেখুন বিভিন্ন ধরনের ফুল, অনেকে ফুল কেনাকাটা করতে আসছে। এই দেখুন আরেকটি ফুল গাছ, চমৎকার। এটা নতুন, এই নার্সারিটা নতুন করা হয়েছে, খুব একটা বেশি দিনের না। এটা ২ বছর হলো প্রায় এরকম। তো এটা এই ফুল গাছের নার্সারির এই জায়গাটা এই শহরবাসীর ফুলের খোরাকের যোগান দিচ্ছে। অনেকেই, বেশিরভাগ মানুষ চায় সুন্দর, ভালো, এক্সক্লুসিভ দেশি এবং বিদেশি ফুলের গাছ তাদের ঘরবাড়িকে সাজানোর জন্য এই নার্সারিটা এই শহরবাসীর চাহিদা মেটানোর চেষ্টা করতেছে। যতটুকু জানতে পারলাম, এই নার্সারি থেকে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুল নার্সারি ফুল বিক্রি করছে। মানুষ আসছে, যাচ্ছে, বিভিন্ন ধরনের ফুল দেখছে এবং নিয়ে যাচ্ছে, এবং সেটা অনলাইনেও আপনার বিক্রি করা হয়। যারা অনলাইনে নিতে চায় অনলাইনেও নিতে পারবে, সেই ব্যবস্থা আছে। তো আমি বিশেষ করে বলবো, এখানে যে ফুলের বাগানটা আছে, শহরবাসীকে আমি বলবো আপনারা আসুন, দেখুন, পছন্দ করে মনের মতো ফুল এখান থেকে নিয়ে যান। দেখুন এটা সেই কাচারীঘাট, পাশে নদী দেখতে পাচ্ছেন, পাশে নদী, এবং সোজা সামনের দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা জয়নুল আবেদিন পার্ক। এটা সেই জয়নুল আবেদিন পার্ক, এটা সোজা, হ্যাঁ, এটা সেই জয়নুল আবেদিন পার্ক। এখানে হিমআড্ডা নামে একটা জায়গা ছিল, যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হিমআড্ডা বলা হতো। তার এখানে বসার একটা ভালো জায়গা ছিল। আর সোজা চলে গেছে যে পার্কটা, এটাই জয়নুল আবেদিন পার্ক। সোজা একেবারে পার্কের সোজা শেষ প্রান্তে রয়েছে জয়নুল আবেদিন আর্ট সংগ্রহশালা, মানে জয়নুল আবেদিনের আর্ট গ্যালারি সংগ্রহশালা। দেখতে পাচ্ছেন নদী। এটা নার্সারি অফিস, দোকান, মালিকের বসার জায়গা। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে আমার এক বড় ভাই আছে, মুন্না ভাই আছে। মুন্না ভাই এখানে দাঁড়িয়ে আছে, ফুলের দেখছে। উনি কিছু মন্তব্য করলেন হয়তো ফুলের বাগানের ব্যাপারে, চমৎকার। হ্যাঁ মুন্না ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এই কেমন লাগছে মানে এই যে নার্সারিটা, এটা কিন্তু একটা এক্সক্লুসিভ, এরকম আগে ছিল না। তো জায়গাটা ময়লার ভাগাড় ছিল, সেখানে একটা নার্সারি হয়ে গেছে। আমরা প্রতিটা ময়লার ভাগাড়কে আমরা ফুলের বাগান করে দেব। আপনার এই সুন্দর কথা যেন সবাই মনে রাখে এবং সবাই এটাকে এরকম পরিণত করে। আমরা ময়লা কলুষটা রাখতে চাচ্ছি না, আমরা হৃদয়টাকে কলুষীন করব, আমরা দেশটাকে কলুষীন করব, আমার সমাজটাকে কলুষীন করব। আমরা সবসময় স্বচ্ছ, সুন্দর, সাবলীল দেখি এবং ফুলের বাগান পরিণত করে। আপনার এই সুন্দর কথা যেন সবাই বুঝতে পারে এবং মনে রাখে, যে যেখানে আবর্জনা সেখানে হবে ফুলের বাগান। এইভাবে একটা দেশটা যেন ফুলের বাগান হয়ে যায়, তাহলে আমাদের মনের সচ্ছলতা সুন্দর বৃদ্ধি পাবে, আমরা সুস্থ সুন্দর জীবনে ফিরে পাবো, সুন্দর পৃথিবী গড়তে পারবো, সমাজ গড়তে পারবো। আপনার এই প্রত্যাশা আমাদের সবার কাম্য। আসসালামু আলাইকুম মুন্না ভাই, আপনি আমার এমনি বড় ভাইও বন্ধু দুইটাই। তো আজকে আসছেন, আপনাকে পেয়ে অনেক সুন্দর মন্তব্য জানতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। তো এই ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। ফুলের বাগান থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ, ময়মনসিংহ কাচারীঘাট নার্সারি থেকে।